পূর্ব গণ্ডকির তাঁতিপাড়ায় এক ব্যক্তিকে খুন। জানা যায় গতকাল রাতে এক ব্যক্তিকে খুন করে ফেলে রেখে দেওয়া হয়। পরবর্তীতে গোটা ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের সদস্যরা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার ক্রমে তদন্ত শুরু হয়। দেখে নেব বিস্তারিত। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কালকে আমরা পূজা গেছিলাম, পূজা থেকে রাত্রে 12টা মনে করেন 1-1:30 বাজে আমরা পূজাতে বাইক দিয়েছি বলে আমরা এখানে একজন টমটম ড্রাইভার রাত্রে 2:30-3টা বাজে না এই সময় আমার ডাক্তারছে। আমি উঠছি পরে দেখছি কাতিপাড়া একটা লাশ পড়ে রয়েছে। এটা আমরা তো বালা করে চিনছি না, দেখে তোর বাবা নেই। আমি গিয়া সেরে আমার স্যারেরা লইয়া গেছি, গিয়ে দেখি আমার বাবা ওই। এরপর পুলিশ তারা গেছে, গিয়ে সেটা আসামি একজন ধরে আনছে। আমার বাবারে হাসপাতাল লইয়েছি, সকালে আবার থানাতেছি। আচ্ছা, তো আপনার কি ধারণা কিভাবে তেনরে মারতে পারে, কি কারণে আপনার কোনো ধারণা আছে? সেলি পাওয়া গেছে, বাস পাওয়া গেছে। এটি বাইরে আপনার মারছে যেন ডিম রক্ত মুখ লেগে গেছে। থানার মধ্যে আনছিল, আবার মনে নিচ্ছে। যে আপনার কোনো সন্দেহ আছে নাকি এর উপরে যে কেউ করতে পারে? বাড়ির মালিক ওই। বাড়ির মালিকই? বাড়ির মালিক ওই। স্বীকার করছেন না কোনো? জানতে পারছেন কোনোভাবে? জানতে পারছি, আমরা বাড়িতে একজন আছে বিশু দেবনাথ করিয়া। আচ্ছা, এরা রাত্রে ঘটনার পরে গিয়ে এরা ডাকছে। তা আসামি মত কেছিল, দেখিয়া কইছে ও মুখরে আমি মারছি, তোরা আয়। এ কইছে আমি একলা যাইতাম না। আমরা কেন একজন মেম্বার আছে অরবিন্দ পাল, এরা ফোন করছে পরে এরা লইয়া আমরা প্রধানের গানও গেছে। প্রধানের গানও গিয়া সেটা প্রধানটা লইয়া পরে থানার জানা নিয়েছি। থানা গেছে পরে। গতকাল রাত্রে অনুমান 2টার দিকে আমাদের কাছে একটা খবর আসলো যে পূর্ব গণ্ডকি কলোনির তাঁতিপাড়াতে একটা ইনসিডেন্ট হয়েছে, বলতে একটা লোক মারা গেছে। তখন আমাদের পুলিশ পার্টি ওইখানে যায়, গিয়ে দেখেছে সিধর বাড়ির উঠানে একটা ভদ্রলোকের রক্তাক্ত অবস্থা পড়ে আসে এখানে। তারপরে এলাকাবাসী সব গিয়ে দেখি, আর আমরা এই অর্ধমৃত অবস্থায় হসপিটালে পাঠাই। হসপিটালে তাকে মৃত বলে ঘোষণা করে। ওইখানে পরবর্তী সময় আমরা জানতে পারি যার বাড়িতে পাওয়া গেছিল শ্রীধর তাঁতি, উনি নাকি তাদের ওই লোকটাকে একটা বাসের লাঠি এবং লাকড়ি চেড়ে দিয়ে মারছে। তো তার পরবর্তী সময় আমরা তাকেও ডিটেন করেছি, থানাতে নিয়ে আসছি অ্যারেস্ট করে। আর ডেড বডিটা পোস্টমর্টম করার পরে তার ছেলে আছে, ছেলে হাতে দেওয়া হয়নি। তো আমরা ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট আমাদের যারা আছে তাদেরকে খবর দিয়েছি, তারা এসে ওইখানে পিও ভিজিট করবেন। পিও ভিজিট করে যা যা প্রয়োজনীয় তাদের অ্যাকশন করার তারা অ্যাকশন করেন।